নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো বরাবরের মতো আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। এই যে সকালবেলায় চলে এসেছি নিচে, আমরা ফুল নিতে, পূজা দিব। কারণ দিদি বাড়িতে গেছে, এখন দুই বেলায় আমাকে পূজাটা মেনটেন করতে হচ্ছে। সময় থাকুক আর না থাকুক, আমি ওইভাবেই করছি আর কি। তো নিচে চলে আসলাম, একটু আগেই বৃষ্টি হয়েছে, অনেকটাই হয়েছে। দেখেন একবারে ভেজা রাস্তাঘাট, সব নিচে একবারে গাছপালা ভিজে একবারে মনে হচ্ছে স্নান করে উঠেছে। আর এই যে এখানে একটা শিউলি ফুল গাছ আছে, এটা মনে হয় আসলে 12 মাসি শিউলি ফুল। তো এটা দেখলাম যে কয়েকটা ফুল পড়ে আছে, তো রূপকথা বললো, মা একটু এখানে দাঁড়াও, আমি শিউলি ফুলগুলো একটু তুলে নেই। আর এই যে দেখেন কয়েকটা ফুল হয়েছে। তো আমরা আর একটু সামনের দিকে আগাচ্ছি, দেখি আর কোনো কিছু পাওয়া যায় কিনা। বেশি বৃষ্টি হলে না গাছে ফুলও একটু মানে কমই ফুটে। এই যে এই গাছে কয়েকটা আছে, আর এই গাছ থেকে আমি কয়েকটা নিব, আর আমার গাছ থেকে আমি আর কয়েকটা ফুল নিব। এই যে জবা ফুল ফুটেছে আমার গাছে। প্রতিদিন তো আর আসলে একই রকম ফুটে না, এই যে আজ এই কটাই পেয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি ঘরে। হ্যাঁ, পূজাটা দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। একবারে সকালে চলে এসেছি, সাত সকাল যাকে বলে, মানে রুদ্রনীল এখনও ঘুমাচ্ছে, ওঠেনি ঘুম থেকে। তো এই যে আমি চলে এসেছি, ঠাকুর জাগাবো এখন। সকালে পূজাটা দিলে হয় কি, মনটা খুব ভালো হয়ে যায়, আর নিজের কাছেও একটা শান্তি লাগে। একবারে ফ্রেশ ফ্রেশ মনে হয় সারা দিনটা। আমার কাছে তো এরকম মনে হয়, আপনাদের কেমন লাগে জানি না। তবে উচিত আমাদের সবারই ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের দর্শন করা, মন পবিত্র করে নিয়ে তারপরেই বাদবাকি কাজ শুরু করা। এটা যার যার ধর্মে যে যে মানে পদ্ধতি আছে, সে সেটাই অবলম্বন করতে পারবে। আমার মনে হয় এতে সবারই মন শান্ত হবে। এই যে আমি গোছগাছ করে নিয়েছি সব। এখনও বাবু ওঠেনি, এখনও বাবু ঘুমাচ্ছে। আমি একটু শর্টকাটেই পূজাটা করে নিচ্ছি, কারণ দিদি থাকলে একটু অনেকক্ষণ বসে বসে দেয়। যাই হোক, ঘরে বয়স্ক লোক থাকলে তারা এরকমই করে। আমার তো একটু তাড়া আছে, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে হচ্ছে আমি বাবুর জন্য আজ একটু সাগুর পায়েস রান্না করব, এই জন্যে আমি দুধটা ভিজিয়ে রেখেই গেছিলাম নিচে। ও না মানে গরুর দুধটা ওকে দেইনি এতদিন, ও কেমন জানি খেতে চাচ্ছে না। তো আমি ভাবলাম যে দেখি একটু ভিন্ন ভিন্ন প্রসেসে ওকে দেই, দেখি ও খায় কি না। আর এটা তো অবশ্যই হেলদি একটা খাবার, সাগু। তো দেখি বাবু খায় কি না, আজকে ট্রাই করে দেখব। তো এই জন্যে রান্না করেছিলাম। ও খেয়েছে মোটামুটি, সবটা খায়নি, অর্ধেকের একটু বেশি খেয়েছিল। আর আমটা ও খুব পছন্দ করে। এই আমটা হচ্ছে আমাদের গাছের, মানে আমার বাবা নিয়ে এসেছিল বাড়ি থেকে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, ওই মানে দেখেই আর কি বাচ্চাদের লোভ লেগে যাবে এরকম। তো বাবু অর্ধেকটা আর বেশি খেয়েছে, আর বাদবাকিটুকু হচ্ছে রূপকথা খেয়ে নিয়েছিল। এখন এই যে যা হয় কাজ, মানে খালা আজ আসেনি এবং জানায়ওনি যে খালা আমি আজ আসবো না। তো দেখেন এখন সব কাজগুলো আমিই করে নিচ্ছি। রূপকথার বাবা বলে যে মাঝে মাঝে খালাকে ছুটি দেওয়া উচিত, খালাকে ছুটি দিলে ঘরবাড়ি বেশি পরিষ্কার হয়। তো আমরা যারা গৃহিণী আছি, আমার মনে হয় যে আসলে গৃহিণীদের কোনো ছুটি নাই, মানে ফিক্সড কোনো আর কি ছুটির দিন নাই। সারাদিন ওরা কাজ করে চলেছে, তো চলেছেই। তারপরেও মানে সবাই ভাববে ওরা একবারে সুস্থ, ওদের কিছুই হয় না, ওদের হচ্ছে মানে লোহা দিয়ে তৈরি ওরা।
তো যাই হোক, আমি আর কি খালা আসেনি বলে এত কাজ করছি। আর আমি হচ্ছে আমার ছোট বাবুটা হওয়ার পর থেকে আমি একটু অসুস্থ হয়ে গেছি। আমার হাই প্রেশার আর হচ্ছে থাইরয়েড, এই দুইটা মনে হয় আমাকে একবারে পেয়ে বসেছে, মানে পার্মানেন্টলি আর কি। আমি একদিন হচ্ছে সন্ধ্যার পরে রূপকথা বাবাকে বলতেছিলাম, তো হয়তো বা সে খুব ভালো মুডে ছিল। তখন আমাকে বলতেছে, আমি তো এতক্ষণ ভালো মুডেই ছিলাম, তুমি এখন কি বললা? আমি তো এমনিতেই ভাবি যে কৃষ্ণার যদি কিছু হয়ে যায় তো আমরা কি করব। ঠিক আছে, পরে বলে এখন তো চিন্তার বিষয়, তাই তো তুমি তো সত্যি অসুস্থ, কিন্তু এই কথাটা আসলে আমরা কেউ ভাবি না। সব সময় তো আর কি ভাবা হয় না, অবশ্যই ভাবি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, যদি কখনো ভেবে থাকো তো সেটা আমার জন্য খুবই ভালো খবর। আর এই যে আমি দেখেন সন্ধ্যায় সারাটা দিন গেল এভাবেই, খালা তো আসেনি, আর বাজার আসলে আমি উঠাতে পারিনি, বাজার এভাবেই ছিল। তো আজ আমি বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর দিদি যেহেতু বাড়িতে মানে বাসায় নাই, তো সেই ক্ষেত্রে বাজার একটু কম কমই এসেছে, এই জন্য আমি রূপকথা বাবাকে ধন্যবাদ জানিয়েছি। আর আমার বাবা আজ আসছে। বাবা ফোন দিয়েছে যে সে মিরপুরে ঢুকে গেছে, কিছু সময়ের মধ্যেই আর কি চলে আসবে। এখন আমি তাড়াতাড়ি করে, জানি যে বাবা অনেক কিছুই নিয়ে আসবে, তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে এই বাজারগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছুটির দিন ছিল, এই জন্যেই আর কি আমি এটা করছি, কারণ বাজারের ভিডিও সচরাচর আমি শেয়ার করি না, কারণ আমার সময় হয় না ওইভাবে আর কি। আর এই যে দেখেন ছোট বিচ্ছু আমার পাশেই আছে। ও আসলে কি মানে আমাকে হেল্প করার উদ্দেশ্যে আসে, কিন্তু ও তো ছোট, ও বুঝে না, দেখেন কখন কোনটা ফেলে দেয়। ও খুব তাড়াহুড়া করে সব কিছুতে। সব বাচ্চারাই মনে হয় এরকম, তবে আমার মেয়েটা না এরকম ছিল না। ছেলে বাচ্চাগুলো মনে হয় একটু অস্থির বেশি। এই যে আজকে এই মরিচগুলো না আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি বললাম যে আমি এক্ষুনি মরিচগুলো বেছে রাখবো। আর এই মরিচগুলো হচ্ছে ওই যে পানের বরজ আছে, যে ওই পানের বরজের ভেতরে হয় সেই টাইপের আর কি মরিচগুলা। এই মরিচে অনেক ঝাল এবং মানে ঘ্রাণও ভালো। এই যে দেখেন বাবু মরিচের বোটাগুলো নিয়ে আমাকে আর কি হেল্প করছে। ওকে বলেছি ঝাল লাগবে, তো ও তারপরেও ধরছে। এই যে দেখেন একটা পলি নিয়ে এসেছে, পলিতে আমার মরিচের বোটাগুলো ওঠাচ্ছে। মানে আমার কাজে আর কি যত ডিস্টার্ব করা যায় ও সেটাই করে সব সময়, কিন্তু ও ভাবে যে আমি মাকে হেল্প করছি। তো এই লেবুগুলো হচ্ছে একবারে দেশি লেবু, যেটা হচ্ছে আমাদের বাড়ির গাছে হয়, কাগজি লেবু যেটাকে বলে। এটা এখন রূপকথার বাবা ইদানিং কিনে আনছে, আমরা পাচ্ছি আর কি বাজারে। একটু দাম তুলনামূলক বেশি হলেও মানে স্বাদটা একবারে বাড়ির লেবুর মতোই। তো এই যে কিছু কিছু আমি সবজি আর কি এভাবেই রেখে দিলাম পলি সহ, কারণ সবগুলো আর কি পলি খুলে রাখা সম্ভব না। তো আমি আর এই যে বাদবাকি যেগুলো আছে এগুলো আমি পরে গোছগাছ করে নিব। এখন ওই সবজিগুলাই আর কি ফ্রিজে তুলে রাখবো। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তো ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন বাবা আসার কথা বলতেছিলাম একটু আগেই, তো বাবা চলেও এসেছে। এই যে একটা বস্তা এনেছে আর ওইদিকে আরেকটা বস্তা এনেছে। ওই বড় বস্তাটার ভেতরে হচ্ছে কাঁঠাল এনেছে 2টা, আর এটার মধ্যে হচ্ছে ভ্যারাইটির যেসব জিনিসপত্র আছে আর কি, সেগুলো একটু পরে আপনারা সব দেখতে পারবেন। আর এই যে দেখেন আম তেল বানিয়ে নিয়ে এসেছে 1 বয়াম, তো এটা যেন ভেঙে না যায়, এটা যেহেতু কাচের পাত্রে এনেছে, তো সেই জন্য বাবা নিজের কাঁধের ব্যাগেই নিয়ে চলে এসেছে। আর এই যে রূপকথার বাবা একটা একটা করে সব কিছু বের করছে, কারণ বাবা এসেই অস্থির হয়ে গেছে যে আগে বস্তাগুলো খোল, খুলে তাড়াতাড়ি করে সব কিছু বের কর। আর বাহিরে যে বস্তার দুটো ছিল ওইটার মধ্যে আর কি একটা একটা কাঁঠাল হচ্ছে আমার মেজো কাকার বাসায় নিয়ে যাবে, তো বাবা এই জন্য এনেছে। আরেকটা আমাদের জন্যে, ওই যে ওইটা কাকার বাসায় নিবে আর এইটা হচ্ছে আমাদের বাসার জন্যে। আর এই যে দেখেন
কত কিছু নিয়ে এসেছে। একটু যে কাঁঠালের বিচি অল্প কয়েকটা তাও নিয়ে এসেছে বাবা। মানে অল্প, অল্প করে চালের গুঁড়া, আম, লেবু, কাঁঠালের বিচি, তারপরে মসুরের ডাল আর হচ্ছে যে আঁশফল, আচার এনেছে 2 রকমের। সব কিছুই আর কি বাবা নিয়ে এসেছে। বাবারাই মনে হয় পৃথিবীতে মেয়েদের সবচেয়ে বেশি ভালোবাসে আর টেক কেয়ার করে, তাই না? যেমন রূপকথার বাবা রূপকথার জন্যে সব করতে পারে। ভালো থাকুক পৃথিবীর সব বাবারা, আর সুস্থ সবলভাবে ছেলে মেয়েদের পাশে যেন আজীবন থাকতে পারে। এই যে আঁশফল, আমি ভিডিওর শেষ দিকে চলে এসেছি। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন।